আজকে ভক্ত সম্মেলনে আপনারা স্বামী কল্যাণ সিংজি মহারাজের সারদা পুঁথি এবং ভক্তি সঙ্গীত শুনলেন। কীরকম লাগলো? তো এখন নিয়ম অনুযায়ী একটু ধন্যবাদ জ্ঞাপন, তারপরে মহারাজ আবার রামকৃষ্ণ স্মরণ করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে। এখন ধন্যবাদ জ্ঞাপন করবে শ্রী শ্যামাপ্রসাদ লাহা, আমাদের এখানকার পাত্রসারের শিক্ষক, প্রধান শিক্ষক। সকলকে ধন্যবাদ এই জন্য যে আপনারা শ্রী রামকৃষ্ণরূপী বোধিবৃক্ষের শীতল ছায়ায় বসার সৌভাগ্য লাভ করেছেন। আপনাদের প্রতি প্রত্যেককে ধন্যবাদ এই জন্য যে আপনারা শ্রী শ্রী মা রূপী গঙ্গার তটে বসার পরম সৌভাগ্য লাভ করেছেন। আপনাদের ধন্যবাদ এই জন্য যে আপনারা বিবেকানন্দ রূপী অমর আগুনের অমর শিখার স্পর্শ লাভ করেছেন। আপনাদের ধন্যবাদ এই জন্য যে আজকে সকালবেলা থেকে আপনারা দূর দূরান্ত থেকে এসছেন নিজেদের ব্যস্ত জীবনের থেকে সময় বার করে। আপনাদের ধন্যবাদ এই জন্য যে আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এখানে যে সমস্ত সাধু মহাত্মাদের প্রবচন শ্রবণ করলাম তার জন্য আমরা নিজেই ধন্য। এখানে আর কোনো বাদ নেই, পুরোটাই ধন্য। আর একটি কথা আমি বলি, অমৃত যেমন নিজে খেলে তার স্বাদ পাওয়া যায়, তেমনি আমাদের দায়িত্ব অমৃতের কথা, কথামৃতের কথা অন্যকে বলা। একটি ছোট ঘটনা বলে আমি শেষ করছি। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রত্যেককে ধন্যবাদ। রামকৃষ্ণ সংসার রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে যারা নীরবে নিভৃতে অক্লান্ত পরিশ্রম করে এরকম একটি মহতি যজ্ঞের রূপ দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। যারা সাউন্ড দিয়েছেন তাদের ধন্যবাদ, যারা চেয়ার পেতেছেন তাদের ধন্যবাদ, যারা এই আলোকসজ্জা করেছেন তাদের ধন্যবাদ, এই লজ যারা আমাদের প্রদান করেছেন এত ভালো করে আপনারা যে আমাদের পরিষেবা দিয়েছেন আপনাদের ধন্যবাদ। যারা আমাদের ভাইরা, যারা সেবকরা রয়েছেন রান্নাঘরে কি নিরন্তর পরিশ্রম করছেন তাদেরকে ধন্যবাদ। এবং এই পারিপার্শ্বিক যারা রাস্তায় দাঁড়িয়েও শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শুধু একটি কথা বলে শেষ করি, কারণ এখন খাবার সময়, তার আগে ঠাকুরের বন্দনা হবে। একটি ছোট্ট কথা বলে শেষ করছি। ওই যে বললাম অমৃত যেমন নিজে খেলে ঘর চলে গেলে চলবে না, তার কথা অন্যকেও বলতে হবে। প্রচণ্ড শীত পড়েছে, টপ টপ করে বরফ পড়ছে অলিভ পাতা থেকে। এত প্রচণ্ড শীত যে মানুষ হাঁটতে পারছে না, এত কনকনে ঠান্ডা হিমেল হাওয়া। এরকম একটি শীতের দিনে যুদ্ধক্ষেত্র থেকে একজন সৈনিক চলে আসছে। সে সহ্য করতে পারছে না যুদ্ধের যন্ত্রণা, যুদ্ধের দামামা, যুদ্ধের নিষ্ঠুরতা, যুদ্ধের মৃত্যু এবং হিংস্রতা। সেখান থেকে সে চলে আসছে, নিজেকে মুক্ত করতে চাইছে। যুদ্ধক্ষেত্র থেকে আস্তে আস্তে পাহাড়ি পথ, উথাল পাতাল, সে পড়ে যাচ্ছে ক্লান্ত, বিধ্বস্ত, পরিশ্রান্ত, শীতার্ত সেই সৈনিক একটি সরাইখানার মধ্যে দূরে দেখছে আলো জ্বলছে। সে একটি আলোর রেখা দেখে জীবনে আশা বাঁধছে, আর সরাইখানায় এসে সে সেখানে আলো পাচ্ছে, আগুন পাচ্ছে, খাবার পাচ্ছে, বিশ্রাম পাচ্ছে। তারপর খাবার খেয়ে তার ক্ষুধা নিবৃত্ত হচ্ছে, বিশ্রামের বেড পেয়ে তার ক্লান্তি দূর হচ্ছে, আর আগুন পেয়ে তার শীত দূর হচ্ছে। ঠিক সেই সময় দূরে একটা ন্যাড়া গাছ থেকে, যে গাছের পাতা নেই, ডালে ডালে বরফের রাজত্ব, সেখান থেকে একটা পেঁচা চিৎকার করে ডাকছে। আর সেই সৈনিক পেঁচাটার আওয়াজ শুনে ভাবছে, ইস, একটু আগে যে সুখ আমি পেলাম, এই পেঁচাটাকে আমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি ক্লান্ত ছিলে, তুমি শীতার্ত ছিলে, তুমি ক্ষুধার্ত ছিলে। এই রিমাইন্ডার যখন তার মধ্যে এলো তখন তার খাবার বিস্বাদ হয়ে গেল। বিছানাতে কাঁটাকে যেন বিছিয়ে দিয়েছে, আর আগুনের উত্তাপ তার মনে হলো একটা বরফের খণ্ড। যখন স্মরণ হয় তখন মনে হয় আমার সুখটা সুখ নয়, কারণ এইমাত্র মহারাজ আলোচনা করলেন
যে সুখের বেশে দুঃখের মুকুট আসে। তাই যে সুখটা তাৎক্ষণিকভাবে আমরা পেলাম, ওই পেঁচাটার ডাক আমাকে মনে করিয়ে দিল, তুমি তাদের কথা ভাবো যারা খোলা আকাশের নিচে আছে। তুমি তাদের কথা ভাবো যাদের পেটে ভাত নেই। তুমি তাদের কথা ভাবো যারা শীতে ছটফট করছে। আর এই ভাবনাটা তখনই আসে যখন আমরা আশ্রয় পাই। আপনারা আশ্রয় পেয়েছেন ঠাকুরের, তাই আর্ত ভক্ত হিসাবে এসছেন। আর্ত ভক্ত কাদের বলে জানেন? যারা বিপদে ঠাকুরকে বলে ঠাকুর আমাকে রক্ষা করো। আর যখন আশ্রয়ে আসেন তখন আপনি হয়ে উঠবেন জ্ঞানী ভক্ত, কারণ আপনি বলবেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই বোধ আমার ঠাকুর আমাদের দিয়েছেন। আপনাদের সকলের মঙ্গল হোক। এখানেই শেষ করলাম। সকলকে সমবেত ধন্যবাদ। শ্যামাপ্রসাদ লাহাকে ধন্যবাদ তার সুন্দর ধন্যবাদ জ্ঞাপনের জন্য। এখন কল্যাণ সিংজি মহারাজ রামকৃষ্ণ শরণাম করে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন।